واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين رب العالمين বলেন واستعينوا بالصبر والصلاة বান্দা তোমরা আমার কাছে সাহায্য সহযোগিতা কামনা করো বিসসবরি ওয়াসসালাত ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে রব্বুল আলামিন বলেন বান্দারা আমার কাছে সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজ আদায় করার মাধ্যমে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আয়াতের প্রথম অংশ বিসসবর, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করার মাধ্যমে সাহায্য কামনা করতে হবে। যখন মানুষের উপর কোনো বিপদ আপদ বালা মুসিবত চেপে বসে তখন হুতাশ না করে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্যের আশায় ধৈর্য ধারণ করতে হয়। যুগে যুগে এই ধৈর্য ধারণের পরাকাষ্ঠা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পেশ করেছেন, যে ধৈর্য ধারণ যারা করেছে, বিপদে যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাদেরকে পদে পদে কিভাবে সাহায্য সহযোগিতা করেছেন। কোরআনে হাকিমের মধ্যে ধৈর্য ধারণের অনেক ঘটনা উল্লেখ হয়েছে। এর মধ্যে আমরা জানি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, যে তিনি বিপদে কেমন ধৈর্য ধারণ করেছিলেন। আমরা জানি হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, তিনি বিপদে কেমন ধৈর্য ধারণ করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনে হাকিমের মধ্যে নবীদের ঘটনা উল্লেখ করে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য পাথেয় দান করেছেন। আমরা যাতে করে নবীদের জীবনী পড়ে পড়ে, যাতে করে আমরা নবীদের জীবনী জেনে জেনে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি, যে বিপদ আসলে নিরাশ হওয়া যাবে না, বিপদ আসলে নিরাশ হওয়া যাবে না। কারণ যেই আল্লাহর পক্ষ থেকে বিপদ এসেছে, ওই আল্লাহ আবার আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। বিপদ দেন কে? আল্লাহ। আমাদের ঈমানের একটা ভিত্তি, অল কদরি খৈরিহি ওয়া শাররিহি, যে আমি ঈমান আনলাম আমার ভালো এবং মন্দ তাকদীরের উপরে। আমার যদি ভালো হয়, কল্যাণ হয়, সেটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার যদি কোনো অকল্যাণ হয়, অমঙ্গল হয়, সেটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এমন আছে, ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদ তার উপর আসে, সে বলে আল্লাহ আমাকে ছাড়া পৃথিবীর আর কাউকে চোখে দেখে না, শুধু পদে পদে আমার উপর বিপদ আসে। আমি নামাজ পড়ি, রোজা করি, এত ভালো কাজ করি, কিন্তু আল্লাহ আমার ছাড়া পৃথিবীর কাউকে দেখে না, শুধু আমাকেই দেখে। এই জন্য সব বিপদ আপদ আমার উপর আসে। আছে না নাই? এমন মানুষ বলে কি না? আল্লাহ বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন তার উপর কোনো বালা মুসিবত আসে,
যখন তার রিজিক সংকুচিত হয়ে যায়, সে অভাব অনটনের মধ্যে পড়ে, তখন বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ আমাকে একেবারে ধ্বংস করে দিল, আল্লাহ আমাকে ছাড়া কাউকে দেখে না। কিন্তু ওই ব্যক্তি আবার যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান। চার দোকানে বসে আড্ডা দেয় আর বলে অমুকে তো নামাজ পড়ে, অমুকে হজ করে, তাতে কি হয়েছে, তার কোনো অভাব কমে না, সব সময় অভাব অনটনের মধ্যে থাকে। আমি নামাজ না পড়লেও কি হয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য এত ধন সম্পত্তি আমাকে দান করেছে। তাহলে বিপদ আসলে আপনি বললেন আল্লাহ আমাকে ছাড়া কাউকে দেখে না, নিয়ামত আসলে আবার বলতেছে কি আল্লাহ আমাকে ভালোবাসে। অথচ বিপদ আর নিয়ামত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। বিপদ আসলে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, এই জন্য আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর যখন নিয়ামত আসবে তখন বলতে হবে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত পেলে আল্লাহর নাফরমানি করা যাবে না, আর বিপদ আসলে আল্লাহর প্রতি নিরাশ হওয়া যাবে না। মুআজ্জাজ হাজিরিন, নবীগণদের জীবনী আমাদের জন্য শিক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, বাদশা নবী ছিলেন। তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এত গুণগ্রাহী, আল্লাহর এত প্রশংসা করেন, আল্লাহর এত ইবাদত বন্দি করেন, ইবলিস শয়তানের এটা সহ্য হয় না। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ তোমার আইয়ুব তোমার এত ইবাদত বন্দি করে, আসলে তোমাকে তো ভালোবাসে না। কয় না আইয়ুব আমাকে ভালোবাসে। শয়তান বলে না, এমন নিয়ামত, এমন বাদশাহী, এমন প্রাচুর্য, ধন সম্পদের এমন প্রাচুর্য আপনি যাকেই দিবেন সেই আপনার ইবাদত বন্দি করবে। সুতরাং আইয়ুব আপনাকে ভালোবেসে ইবাদত বন্দি করে না, বরং আপনার নিয়ামতের কারণে ইবাদত বন্দি করে। আল্লাহ বলছেন না আমার আইয়ুব আমি আল্লাহকে ভালোবেসে আমার ইবাদত বন্দি করে, আমার নিয়ামতের কারণে করে না। শয়তান বলে তাহলে আমাকে একটা সুযোগ দেন, আমি আইয়ুবকে একটু বাজিয়ে দেখি যে সত্যি কি আপনাকে ভালোবাসে না ধন সম্পদকে ভালোবাসে। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে আমার নবী আইয়ুবকে পরীক্ষা করার ক্ষমতা দেওয়া হলো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের যেই রাজ্যের কোষাগার ছিল, ধন সম্পত্তির কোষাগার ছিল, সব ধন সম্পত্তির কোষাগারের মধ্যে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুরো ছাই করে দিল। আইয়ুব আলাইহিস সালামের লোকেরা যখন তার কাছে খবর নিয়ে আসলো, ওগো আল্লাহর নবী আইয়ুব আপনার ধনভাণ্ডার সব পুরো ছারখার হয়ে গেছে। আইয়ুব বললেন আলহামদুলিল্লাহ। ধন সম্পদ দিয়েছেন কে? পুড়িয়েছেন কে? তিনি বললেন আলহামদুলিল্লাহ, ধন সম্পদ পুড়েছে, আমার রাজ্য পুরাটা তো পুড়ে যেতে পারতো, তা আল্লাহ যে রাজ্য না পুড়িয়ে শুধু ধন সম্পদ পুড়িয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা অনুগ্রহ, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। শয়তান বলে অবস্থা খারাপ, ধন সম্পদ পুরো ছাই হয়ে গেছে, হা হুতাশ করবে, পেরেশানি করবে, বলবে আল্লাহ আমাকে ছাড়া কাউকে দেখে না। অথচ তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। শয়তান বলল তাহলে দ্বিতীয় ধাপ, আইয়ুব আলাইহিস সালামের সন্তানেরা যেই মাদ্রাসার মধ্যে পাঠদান করত, শিক্ষা করত, ওই মাদ্রাসার ছাদকে ধসিয়ে দিয়ে সব সন্তানগুলোকে একসাথে মেরে ফেললো, হত্যা করলো। লোকেরা এসে তার কাছে খবর দিল যে আপনার সন্তানরা যেই মাদ্রাসায় লেখাপড়া করতো সেই মাদ্রাসা ধসে পড়ে আপনার সব সন্তান মারা গেছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্তান দিয়েছেন কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি কাউকে সন্তান দান করি, ছেলে সন্তান দান করি, আমি যাকে চাই মেয়ে সন্তান দান করি, আমি আবার যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আমি আবার কাউকে সারা জীবন বাঞ্জা বানায় রাখি। তো ছেলে সন্তান দেন কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বললেন সন্তান আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহর মন চেয়েছেন, আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আমার কি? তিনি বললেন আলহামদুলিল্লাহ। শয়তান দেখলো যে তো কাজ হচ্ছে না। পরের দিন শয়তান একটা মাছির আকৃতি ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের নাকের ডগায় বসে সে রোগ জীবাণুর বাষ্প ছড়িয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম যখন নিঃশ্বাস নিলেন, সাথে সাথে তার শরীরের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন অনুভব হলো। রাত্রে ঘুমালেন, রাত্রে প্রচণ্ড জ্বর, সকালবেলা উঠে দেখে শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় ফুসকা পড়ে গেছে, ব্যথায় শরীর নড়াতে পারছে না। অল্প কয়েকদিনের মধ্যে ফুসকাগুলা পেকে ফুসকার মধ্যে পচন ধরে সেগুলোর মধ্যে কীরা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের এমন অবস্থা দেখে শয়তান একটা বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে এলাকার মধ্যে এই খবর ছড়িয়ে দিল, এতদিন যেই ব্যক্তি তোমাদের মধ্যে বাদশাহী করেছে, নিজেকে নবী দাবি করেছে, আসলে সে তো নবী না, সে ছিল একটা ভণ্ড। সে এমন অপরাধ করেছে, এমন পাপ করেছে, যেই কারণে আল্লাহ তার উপর লানত অভিসম্পাত করেছে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছে। এই জন্য তার উপর এমন বালা মুসিবত চেপে বসেছে, এই যে এমন দুরারোগ্য ব্যাধি তাকে পেয়ে বসেছে, এই রোগের কোনো চিকিৎসা নাই। সুতরাং এই ব্যক্তিকে যদি তোমরা সমাজের মধ্যে রাখো, আস্তে আস্তে সব মানুষগুলো এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবা। এর থেকে যদি বাঁচতে চাও, এই ব্যক্তিকে তোমরা এলাকার বাইরে বের করে দাও। সব মানুষ শয়তানের পরামর্শ শুনে বলল, তাই তো, নবী যদি হয় তাহলে এমন রোগ কেন হবে? সবাই দূর দূর করে আইয়ুব আলাইহিস সালামকে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে একবারে এলাকার বাইরে রেখে আসলো। তার একাধিক স্ত্রী ছিল, সব স্ত্রীরা দূর দূর করে তাকে রেখে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম ওই অবস্থায়ও নিরাশ হচ্ছে না। তিনি এই কথা বলছেন না যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখলো না, আমি একজন নবী, সারাদিন আল্লাহর ইবাদত বন্দি করি, এরপরও আল্লাহ আমাকে এত বিপদ দেওয়ার কারণটা কি? আচ্ছা বলে, নবীরা ইবাদত বেশি করে না আমরা বেশি করি? নবীদের ঈমান ইবাদতের সাথে আমাদের ইবাদতগুলো তুলনা চলে? তু কুজাও মান কুজা, কোথায় নবী আর কোথায় আমরা? নবীদের উপর যদি এমন বড় বিপদ আপদ আসতে পারে, তা আমাদের উপর আসাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কিন্তু আপনি আমি 2 বেলা নামাজ পড়ে তৃতীয় দিন আমার উপর বিপদ আপদ আসলে বলি কি যে নামাজ পড়ে লাভ কি, নামাজ পড়ি এরপর আমার বিপদই যায় না। অথচ দুনিয়ার মধ্যে নিয়ম হচ্ছে, আমাদের এখানে সবচাইতে বড় একজন শিক্ষিত ব্যক্তি, আরেকজন হলো ম্যাট্রিক পাস। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি ম্যাট্রিক পাস সে বেশি পরীক্ষা দিয়েছে না যে বেশি মাস্টার্স পাস করেছে সে বেশি পরীক্ষা দিয়েছে? যে মাস্টার্স পাস করেছে সে বেশি পরীক্ষা দিয়েছে না যে ম্যাট্রিক পাস করে সে বেশি পরীক্ষা দিয়েছে? যদি আপনার হিসাব অনুযায়ী কথা এমন থাকে যে আমি নামাজ পড়ি আমার বিপদ আসবে কেন, তাহলে কথা ছিল যে মাস্টার্স পাস করে সে বেশি পরীক্ষা দিবে কেন? সে মাস্টার্স পাস করেছে সে কম পরীক্ষা দিবে। অথচ দুনিয়ার নিয়ম বলছে যে যার শিক্ষা যত বেশি, যার মান যত বেশি, তার পরীক্ষা তত বেশি। বাংলাদেশের লেখাপড়া শেষ করেছে, সে যদি বাইরে যে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে তাকে বেশি কষ্ট করতে হয়। দেশে আসার পরে তার সম্মান, মান সম্মান
বাংলাদেশে যারা লেখাপড়া করেছে তাদের মতো থাকে না, বেশি বেড়ে যায়। যার সম্মান বেশি তার পরীক্ষাও বেশি। আমাকে যে আল্লাহ পছন্দ করেন, আমাকে যে আল্লাহ ভালোবাসেন, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো আল্লাহ আমার উপর বেশি বিপদ আপদ চাপিয়ে দিবেন। আর আমি এই বিপদ আপদ পেয়ে যখন পরীক্ষায় উত্তীর্ণ হব, আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম নিরাশ হচ্ছে না। কিরায় তার পুরা শরীরকে খেয়ে ছিন্ন ভিন্ন করে ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম বলছে না, আল্লাহ আমাকে ছাড়া আপনি কাউকে দেখেন না, আমি আপনার ইবাদত করি, কেন আমার উপর এত বিপদ? আইয়ুব আলাইহিস সালাম সারাক্ষণ আল্লাহর প্রশংসা করছে। শয়তান বলছে, আল্লাহ আইয়ুবের এই ধৈর্য বেশি দিন টিকবে না। আল্লাহ বলেন, না না, আমার আইয়ুব ধন সম্পদের কারণে আমাকে ভালোবাসে না, বরং আমি আল্লাহর বান্দা হওয়ার কারণে আইয়ুব আমাকে ভালোবাসে। শয়তান বলেন, আমি পরীক্ষা আরো চালিয়ে যাব। তো কিরায় পুরা শরীর খেতে খেতে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাম কোনো অভিযোগ করছেন আল্লাহর কাছে, তিনি আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন, তাসবিহ পড়ে যাচ্ছেন। এক পর্যায়ে কিরায় খেতে খেতে শরীরের আর খাওয়ার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই। পরিশেষে কিরা এসে আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার মধ্যে কামড় দিয়েছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার হাত পাও সবকিছু খেয়ে কিরায় ঝোঁকা করে ফেলেছে, আমি আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, কিন্তু এতদিন যে জিহ্বা দিয়ে আমি আপনার প্রশংসা করতাম, আপনার তাসবিহ তাহলিল পড়তাম, আজকে কিরায় সেই জিহ্বা খাওয়া শুরু করেছে। আমার এই জিহ্বা যদি কিরায় খেয়ে ফেলে, তাহলে আমি আইয়ুব আপনার বান্দা কিভাবে আপনার তাসবিহ তাহলিল পড়ব? আল্লাহ অন্তত আমার এই জিহ্বাটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের এই ধৈর্য ধারণ সবরের উপরে এত খুশি হয়েছেন। আল্লাহ বললেন, শয়তান তোমার পরীক্ষা শেষ এবং তুমি এই পরীক্ষায় ফেল করেছো। আমার আইয়ুব ধন সম্পদের কারণে আমাকে ভালোবাসে না, তার ঐশ্বর্য প্রাচুর্যের কারণে আমাকে ভালোবাসে না। আমার আইয়ুব, আমি তার রব, আমি তার মনিব, আমি তার খালেক, আমি তার মালিক হওয়ার কারণে আইয়ুব আমাকে ভালোবাসে। সুতরাং তুমি পরীক্ষায় ফেল, আমার আইয়ুবকে আর পরীক্ষা করার সুযোগ তোমাকে দিব না, আমি আমার আইয়ুবকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, আইয়ুব আলাইহিস সালামকে তিনি ধরে নিয়ে গেলেন, এক স্থানে নিয়ে বললেন, উরকুদ বিরিজলিক, আপনি এখানে পাও দিয়ে আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমার পায়ে তো কোনো গোশত নাই, কোনো শক্তি নাই, আমি পাও দ্বারা কিভাবে আঘাত করব? আর আমি আঘাত করলেই বা কি হবে? আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা বললেন, জিবরিল আমিন বললেন, আপনি কি আপনার পূর্বপুরুষ ইসমাইলের কথা জানেন না? তিনি যখন দুধের শীষ ছিলেন, তার পায়েও তো কোনো শক্তি ছিল না, কিন্তু তিনি যখন পাও দুইটা এভাবে দুলিয়েছেন, আমার আল্লাহ তার পায়ের তলদেশ থেকে জমজম কূপ না জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আদেশ দেওয়া হয়েছে, উরকুজ বিরিজলিক, আপনি পা দ্বারা আঘাত করেন, আপনার পায়ের নিচে মিষ্টি নহর জারি করার হুকুম কার? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম পাও দুটো এইভাবে লাড়ালেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের পাদদেশে একটা মিষ্টি নহর জারি করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আপনি এখানে গোসল করেন এবং এখান থেকে পানি পান করেন। আইয়ুব আলাইহিস সালাম সেখানে নামলেন, নামার সাথে সাথে শরীরের সব পচন সেরে গেল। মুহূর্তের মধ্যে তিনি আবার আগের মতো সুঠাম দেহের, সুন্দর দেহের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে পানি পান করলেন, তার দেহের মধ্যে আগের মতো শক্তি ফিরে আসলো। দীর্ঘ ঘটনা। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এটাকে শুধু শোনার জন্য
না এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে? কোরআনের প্রত্যেকটা আয়াত মুমিনদের জন্য পথ প্রদর্শক, গার্ডিয়ান্স, আমাদের জন্য মাইল ফলক। নবীদের এই জীবনের এই যে বিপদ আপদ বালা মুসিবত, এটা শুধু নবীদের জীবনের মধ্যে সীমাবদ্ধ না, বরং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবীরা যদি পদে পদে আল্লাহর পক্ষ থেকে এত বিপদের সম্মুখীন হয়, তা আমি তো একটা বান্দা, আমার কি হাইসিয়াত আছে নবীদের সামনে? তারা যদি বিপদের সম্মুখীন হয়, তাহলে আমরাও বিপদের সম্মুখীন হব, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের বিপদ আপদ আসলে ভেঙে পড়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাম নাশরের মধ্যে বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে। আবার আল্লাহ বলতেছেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কষ্ট দুইটাকে মাঝখানে নিয়ে আসছেন এবং সুখ শব্দটাকে দুই পাশে নিয়ে আসছেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমার জীবনের প্রথমে সুখ, কিছুদিন তোমার জীবনে বালা মুসিবত আসতে পারে, কিন্তু এটা বেশি দিন থাকবে না, তারপরে আবার সুখ আসবে। আমি আপনি যেখানেই যাই না কেন, আমার জীবনের বেশি সময় ভালো কাটে না মন্দ কাটে বলেন তো? আমার জীবনের অধিকাংশ সময় কি দুরবস্থার মধ্যে কাটে না ভালো অবস্থার মধ্যে কাটে? আমি বছরের বেশি দিন কি সুস্থ থাকি না অসুস্থ থাকি? সুস্থ থাকি। তাহলে আপনি 365 দিনের 300 দিন সুস্থ থাকলেন, আর 65 দিন অসুস্থ হওয়ার পরে বলেন যে আল্লাহ আমাকে ছাড়া কাউকে চোখে দেখেন। এটা একেবারে আল্লাহর নিমুখ হারামি এবং নিয়ামতের অস্বীকৃতি। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত আসলে কি করতে হবে? আমাদেরকে বলেন ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য যত ধরনের পন্থা অবলম্বন করা দরকার সব রাস্তা আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিপদ আপদ আসলে নিরাশ হব না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ থেকে মুক্তি দান করবেন।